আমি পড়ে না যাই সেই চিন্তায় আছি, কারণ কি লেভেলের পানি আপনারা জাস্ট একবার দেখেন। সাইকেল চালাতে খুবই কষ্ট হচ্ছে। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি ফাইনালি যাচ্ছি রাজশাহীতে। সো আজকে রাত 10টার দিকে আমার বাস। গাইস, এখন যাচ্ছি রেল গেটের দিকে, কারণ রাতের বেলায় কোনো ট্রেনের টিকিট পাওয়া যায় কিনা রাজশাহীর সেটা দেখার জন্য। কারণ আমার তো ফার্স্টে ইচ্ছা ছিল যে বাসে করে যাব, বাট বাসা থেকে স্ট্রিক্টলি মানা করে দিছে, কারণ রাতের বেলায় তো বাসে করে জার্নি করাটা খুব বেশি সেফ হবে না। যদিও এর আগের বার বাসে করেই গেছিলাম রাজশাহী ভার্সিটিতে ভর্তি হতে রাতের বেলা, কিন্তু তারপরেও রাতের বেলায় না যাওয়াই ভালো। সো এখন দেখি ট্রেনের টিকিট পাই কিনা, যদি না পাই তাহলে ভোরবেলায় বাসে করে বা ট্রেনে করে যেতে পারি। কারণ আমার ফ্রেন্ড অলরেডি পাবনায় আছে, সে কালকে সকালে আসবে রাজশাহীতে, সে তখন বাসা দেখবে। সো সে আমাকেও বলছে যে যেতে, কারণ হয়তোবা দুইজন একসাথে একটা রুমে থাকবো। সুতরাং সে যদি একা বাসা দেখে জিনিসটা একটু খারাপ দেখায়, সুতরাং আমারও যাওয়া উচিত। সো দেখা যাক, আজকে রাতে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। আর যদি ট্রেনের টিকিট না পাই তাহলে ইনশাল্লাহ কালকে ভোরবেলায় অবশ্যই যাওয়ার চেষ্টা করব। চলেন গাইস, ট্রেনের টিকিট আছে কিনা দেখে আসি। যদি না থাকে তাহলে কালকে ভোরবেলায় যেতে হবে। গাইস, এখন আমার পুরাতন সাইকেলে করে যাচ্ছি রেল স্টেশনের দিকে। সেখানে গিয়ে দেখব যে রাতের বেলায় ট্রেনের কোনো টিকিট পাই কি না। যদি না পাই তাহলে কালকে ভোরবেলায় ইনশাল্লাহ বাসে করেই রওনা দিব। আর সাইকেল আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে। গাইস, ফাইনালি রেল স্টেশনে চলে আসছি, এবং আমাদের রেল স্টেশনটা মাশাল্লাহ খুবই সুন্দর। বাট আমার কাছে সবচেয়ে ভালো লাগে খুলনা রেলওয়ে স্টেশনটা। সাইকেল এখানে তালা মেরে দিছি, এবং ওই যে রেলওয়ে কাউন্টার, ওখানে কথা বলবো রাতে রাজশাহীর টিকিট আছে কি না। গাইস, রাতের বেলায় রাজশাহী সবগুলা টিকিটই বুক হয়ে গেছে। তারা বলল ভোরবেলায় রাজশাহীর টিকিট অ্যাভেলেবেল আছে। এখন বাস কাউন্টারে গিয়ে ভোরবেলায় বাসের টিকিট কাটবো। গায়েস, এতদিন সারাদিন বৃষ্টি হয়ে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কি লেভেলের পানি বাইরে ভাই, আপনারা দেখেন রাস্তায় প্রচুর পানি উঠে গেছে। আর পাশ দিয়ে ভাই খুবই জোরে বাইক চালাই চলে যাচ্ছে। ভাইরে ভাই, আমার এইদিকে পানি ছিটকা এসে লাগতেছে। আমি পড়ে না যাই সেই চিন্তায় আছি, কারণ কি লেভেলের পানি আপনারা জাস্ট একবার দেখেন। সাইকেল চালাতে খুবই কষ্ট হচ্ছে। এবার আমরা ডাঙায় উঠে গেছি। সাইকেল চালাতে খুবই কষ্ট হচ্ছিল গভীর পানির ভিতরে। ফাইনালি বাস স্ট্যান্ডে চলে আসছি। চলেন কাউন্টারে যে দেখে আসা যাক ভোরবেলায় রাজশাহীর বাস কয়টায়। কালকে ভোর 7:20 আমাদের রাজশাহীর বাস। বাট এখন খুবই ক্ষুধা লাগছে, ভাবছি রোড সাইড থেকে কিছু একটা খেয়ে নিব। এখন চলে আসছি আসলু ভাইয়ের স্পেশাল দোকানে। এখানে আমাদের অমি বন্ধু এবং আনান ভাইপোকেও ট্রিট দিয়েছিলাম। আর ওই দিনকে ভাইয়ের চিকেন ফ্রাইটা খেয়ে মাশাল্লাহ খুবই ভালো লাগছিল, তাই মনে করলাম কেননা আজকেও চিকেন ফ্রাই খাই। গাইস, ফাইনালি চিকেন ফ্রাই চলে আসছে। আপনাদের সবাইকেই সাজেস্ট করব দরাটানা এসে আসলু ভাইয়ের স্পেশাল দোকানে একবার হলেও আসবেন। ফাইনালি চিকেন ফ্রাইটা খাওয়া ডান আলহামদুলিল্লাহ। এখন যাচ্ছি বাসার দিকে। আর জাস্ট একবার এই রোডের লাইটের ভিউগুলা দেখেন ভাই, মাশাল্লাহ খুবই সুন্দর। যশোর এমনিতেই অনেক সুন্দর একটা শহর, কিন্তু এই লাইটগুলা লাগানোর পর থেকে যশোরের সৌন্দর্য মাশাল্লাহ আরও অনেক বেশি বেড়ে গেছে। তো গাইস, ফাইনালি আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি। রাতের বেলায় ট্রেনের একটা টিকিটও অ্যাভেলেবেল ছিল না, বাট বাসের টিকিট অ্যাভেলেবেল ছিল, কিন্তু বাসার থেকে আমার বাসে করে যাতে মানা করছে রাতের বেলায়। যদিও রাজশাহী ভার্সিটিতে ভর্তি হওয়ার দিন রাতের বেলায় বাসে করে গিয়েছিলাম, তারপরে ওই দিনকে আর্জেন্ট যাওয়ার দরকার ছিল, এই জন্য গেছিলাম। বাট এই দিনকে ধরেন লেট করে গেলে কোনো প্রবলেম নাই, এই জন্য কালকে ভোর 7:20 আমার বাস। সুতরাং আজকে তাড়াতাড়ি ঘুমাই পড়তে হবে। সো এখন যত দ্রুত সম্ভব আমি রাতের বেলা ডিনার সেরে ফেলাবো। আচ্ছা, কালকে ভোর 7টার দিকে আমি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেব। ভাইরে ভাই, আবারও রাজশাহী ভার্সিটিতে যাব। আমার তো ভাই খুবই ভালো লাগছে ভাই, যতবারই এই ফিলিংস আসে ততই ভালো লাগে। ভাইরে ভাই, ভার্সিটির ফার্স্ট ইয়ারের দিকে আসলে এই ভার্সিটির প্রতি একটা আলাদা টান টান থাকে। চলেন তাড়াতাড়ি রাতের বেলার ব্রেকফাস্ট, রাতের বেলা ডিনার করা যাক। গাইস, এখন রাতের বেলায় খিচুড়ি দিয়ে চাইনিজ ভাত বানাবো। যেহেতু এটা খিচুড়ি দিয়ে বানাচ্ছি, তাইলে চাইনিজ খিচুড়ি হবে, নট চাইনিজ ভাত। ভাই তেল ছিটকায় আসছে।
এখন আমার নিজের হাতে রান্না করা চাইনিজ ভাত, চাইনিজ খিচুড়ি খাবো। খিচুড়ি খাবো। চাচু আরেকটা পাখি কনে? আরেকটা পাখি দেখছি না তো। ও এই যে ভাই, সাদা একদম কালার বুঝাই যাচ্ছে না। ভাগ্য ভালো দুটোই আছে। আমি আবার ভয় পেয়ে গেছিলাম ভাইপো খাঁচা খুলে ফেলাইছে কিনা। এই পণ্ডিত, ফ্রিজ অফ করো। চাচু কি করছো তুমি? হুম, পাখিরে আবার বের করোনি তো? পাখিরে বের করো না। পাখি, ওয়াও। মানে কয়টা পাখি ইব্রাহিম? বলে দুইটা। ওই যে একটা, দুইটা। ওরকম করলে তো পাখি মারা যাবে চাচু। তুমি পাখিরে নিয়ে এখন গাড়ি চালাবা? ভাই ভাইপোর কাজ কাম দেখেন, পাখিরে এখন গাড়ি চড়াবে। গাইস, টিয়া পাখি দুইটা দেখতে মাশাল্লাহ অনেক বেশি কিউট। দুইটার কালারও মাশাল্লাহ অনেক অ্যাট্রাকটিভ, দেখতে খুবই সুন্দর লাগে ভাই। একটার কালার দেখছেন কি সুন্দর, ব্লু অ্যান্ড ব্ল্যাক কালারের মিক্স। আর একটা একদম পুরাই হোয়াইট, মাঝে মাঝে বোঝাই যায় না যে খাঁচার ভিতর আছে কি না। তো গাইস, ফাইনালি রাতের বেলা ডিনার করা আলহামদুলিল্লাহ ডান। এখন আমি সকাল সকাল ঘুমায় পড়বো, কারণ কালকে 7:20-এর দিকে আমার রাজশাহীর বাস। সো যত দ্রুত সম্ভব ঘুমায় পড়তে হবে। সো আজকে রাতে আর এডিটিং করব না, আজকে রাতে সকাল সকাল ঘুমায় পড়বো। আর কালকের দিনের জন্য আমি তো খুবই বেশি এক্সাইটেড। কালকের ব্লগটা আরো বেশি এক্সাইটিং হতে চলেছে, কারণ কালকে আমরা আমাদের রাজশাহীতে যে বাসা ভাড়া খুঁজবো, কোন বাসায় থাকলে আমাদের জন্য ভালো হবে সেটা খুঁজবো, এবং আপনাদেরকেও দেখাবো যে আমি কোন বাসায় থাকতে চলেছি। সো আশা করি আপনাদের আজকের ব্লগটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন এবং কালকের ব্লগের অপেক্ষায় থাকেন, কারণ কালকের ব্লগে আমি রাজশাহী যেতে চলেছি। ইনশাল্লাহ রাজশাহী ভার্সিটিতেও যাব, আমাদের বাসাও খুঁজবো। কালকের ব্লগটা অনেক বেশি মজার হতে চলেছে। সো আর হ্যাঁ ভাই, থ্যাংক ইউ বলার আগে আরেকটা কথা বলি, যারা এখনো আমার রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ব্লগটা দেখেননি, ওটা অবশ্যই দেখেন, কারণ ওটাও অনেক বেশি ইন্টারেস্টিং হয়েছিল। তো কালকের ব্লগের অপেক্ষায় থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেজ ভিডিও। উই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। সো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেইন। বাই বাই। চিল্লাও, চিল্লাও, আবার চিল্লাও। আহা, তোমার পাখি কয়টা? 5টা। 2টা। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি ফাইনালি আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি ফাইনালি যাচ্ছি রাজশাহীতে। আজকে রাতের দিকে ইনশাল্লাহ রওনা দিব। এই কি? There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a